কি চমৎকার! মনে হয় এটা ইলিশ মাছের পিঠি। না 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 না, পাঙ্গাস মাছের পিঠি। আল্লাহ 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 মুহাম্মদ রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই নেন ভাতটা দেন, আমি একটু অপেক্ষা করি। আসলে ভাত তো সবেমাত্র বসেছি, এখনো হয়নি। আপনি ভিতরে এসে বসেন, ভাত হয়ে গেলে দিয়ে দিচ্ছি। না না না, তাহলে ঠিক আছে, আমি একটু নিচে অপেক্ষা করি। আর না না, নিচে অপেক্ষা করবেন কেন, ভিতরে এসে বসেন। আসেন আসেন। হ্যাঁ, কি কেরম দেখা যাচ্ছে না? আরে আপনি বসেন তো, আসেন বসেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি বাটিটা রান্না করে রেখে আসি। শিওর শিওর। কি ব্যাপার হুজুর সাহেব? জি। আপনি এভাবে উকিঝুঁকি পারতেছেন কেন? না, গলাটা শুয়ে গেছিল একটু পানির জন্য। পানির জন্য? আমাকে ডাক দিলেই তো পারতেন, কিন্তু আপনি এভাবে চোরের মতো উকিঝুঁকি পারতেছেন। মতি গতিতে আমার কিন্তু একদিন মোটেও ভালো লাগে না। না, এটা কি বলেন আপনি? আমি হুজুর মানুষ, মনে কষ্ট নেন না। আচ্ছা, একটু কথা বলে আপনি মাইন্ড করবেন না তো? আবার কি কথা, পানি খাবেন? না, এখন পানি খাবো না, পানি হওয়া শেষ হয়ে গেছে। পানি খেলেন না, আপনার তৃষ্ণা মিটে গেল কিভাবে? হয়ে গেছে, লাগবে না। আচ্ছা, আমি একটা কথা বলি, আপনি এভাবে সেজে গুজে রুমের ভিতরে থাকেন, মা শুধু সেজে গুজে রাস্তাতে হাঁটাচেরা করে, মাসে দেখে খুব সুন্দর লাগে। আপনি জানি যে আপনার হাজবেন্ড বাইরে থাকে, তো সেজে গুজে। আসলে হাজবেন্ড বাইরে থাকে দেখেই তো সবসময় সাজগুজ করি, কারণ ভিডিও কল দেয় প্রতিনিয়ত ভিডিও কলে কথা বলতে হয়, এই জন্য। কিন্তু আমি সাজুগুজু করে থাকি, তাতে আপনার সমস্যা কি? ওই না না, আমার কোনো সমস্যা নাই, আপনি না খুব ভালো লাগছে তাই। ও, এই কথা। জি। আচ্ছা, আপনি আবার এই যে শাড়ির সাথে ব্লাউজটা ম্যাচিং করছেন, কানের দুলগুলা ম্যাচিং করছেন, আপনারা খুব ভালো লাগছে। কেউ বলি আপনাকে। ও, আপনি দেখি সব দিকেই খেয়াল রাখেন, কানের দুল, ব্লাউজ, শাড়ি, আরো অন্য কিছু দিকেও খেয়াল টেয়াল রাখেন নাকি? না, আবার যে চিন্তা করছেন না, ওইটাও খুব ভালো লাগতেছে। তাই না? জি। আমারও ভাত হয়েছে। ভাত তো হয়েছে, কিন্তু আপনার কাজ তো হইল না। আপনি যে উদ্দেশ্য করে উকিঝুঁকি পারলেন, ওই উদ্দেশ্য তো হয়নি। কিন্তু আমি সবসময় জানতাম প্রচুর মানুষ ভালো হয়, কিন্তু আপনি নামে, আমি দেখি লজ্জার হাড্ডি।
আপনি কি বলেন? আমি একটা ভালো কথা বললাম যে আপনাকে ভালো লাগতেছে, এটা ভেবে আপনি আমাকে লুচ্চা বানাইলেন। শুনেন, মানুষের চোখ দেখলেও বোঝা যায় আপনি যে কিরকম, সেটা এতদিন আপনাকে খাওন দেই তখন বুঝিনি। আজকে যদি রুমের ভিতরে না বসতে দিতাম তাহলে চরিত্র সম্পর্কে জানতাম না। তো যাই হোক, শুনেন, আপনারা হলেন মুরব্বী মানুষ, হুজুর মানুষ, আপনারা মানুষকে শিক্ষা দীক্ষা দিবেন, কিন্তু আপনারাই অন্যের বইয়ের ব্লাউজ সুন্দর, অন্যের বইয়ের কানের দুল সুন্দর, অন্যের বইয়ের শাড়ি সুন্দর, এগুলা বইলা মনে করেন সমাজ নষ্ট করেন না। কার বউ কেমন সেটা আপনাদের দেখার দরকার নেই। আপনারা তাকে উপদেশ দেন, নামাজ পড়ো, হাদিস করো, হ্যান করো, ত্যান করো, তা না দিয়ে কিন্তু ওই যে আর চোখে না ওকে ঝুঁকি পাইলেন না। না, আপনার কথা ঠিক আছে, তারপরে তো এগুলো বলতে হয়। যেমন আপনার স্বামী বাইরে থাকে, আপনি এভাবে কিভাবে থাকেন? আমি এই জিনিসটা তো আমার বিবেকে বাধা দেয়। একজন সুন্দর রূপসী মেয়ে বাসার ভিতরে একা কিলোমিটার স্বামী ছাড়া, তাই একটু বললাম। ঈদও তো বলা কোনো পাপ না। দেখেন, অনেক সময় সুন্দর লাগলেও বলতে হয় না। এটা আপনি কি বলেন? দেখেন, আমিও তো আপনার স্বামীর মধ্যে একটা পুরুষ মানুষ, আমারও তো চোখের মধ্যে খারাপ বালাটা লাগে, বুঝছেন? তাই আপনাকে বললাম, আপনি মনে কষ্ট নেন, বুঝছেন? আপনার না খুব ভালো লাগতেছে। তো আমার দাঁড়িয়ে এগুলো কেন্দ্র বাকি নাই, বয়সে বাকি নাই, বুঝছেন? আমারও যে চাহিদা আছে, আপনার খুব মিষ্টি লাগতেছে। দেখেন, আপনার আমি খুব ভালো লোক মনে করছিলাম, কিন্তু আসলেই তো ভালো লোক না। ওই যে কথাই বলে না যে মেয়েরা নাকি পর্দা আড়ালেও এই পাড়ায় যায়, তো আপনারাও কিন্তু কম না, মাথায় টুপি পইরা অন্যের বউয়ের কাছে যান। এতক্ষণে বুঝছি। শোনেন, এইরকম যদি চরিত্র থাকে না, আমি সব বাইরে কইয়া দিব, তখন এলাকায় মুখ দেখাইতে পারবেন না আপনি। আপনি কথা বুঝুন লাগে, আমি ওটা কথা বললে আপনি মাইন্ড করবেন না। আমারও অনেকদিন ধরে বাড়িতে যাওয়া হয় না, আর আপনার স্বামীও প্রবাসে আছে। চলুন না আমরা দুজনে মিট করে নিই। এই জিনিসটা আপনার ভিতরে আমার ভিতরে থাকবে, আর কেউ জানবে না। আমি আপনার কাছ থেকে এটা কখনোই আশা করি নাই যে আপনাকে আমি প্রতিনিয়ত খাওন দেই, খাওনের পরিবর্তে আপনি এই তার ফলাফল দিবেন। আপনারে আমি 3 বেলায় খাওন দিই, অন্য মানুষ আপনারে 1 বেলা খাওন দেয়, আর তারপরে দেওয়ার পরিণতি আপনি এইরকম ফলাফল দিচ্ছেন আমাকে। যাই হোক, আপনি যে কাজটা করতেছেন একদম কিন্তু ঠিক করতেছেন না। এটা যদি খালি আশেপাশের লোক জানে যে আপনি হুজুরের বেশ ধরে লুচ্চামি করেন, তখন মান সম্মান কোনো কিছুই থাকবে না। বুঝতে পারছি। এখন আপনি আমাকে একা পেয়ে মনে করতেছেন সহজ সরল নারী, আমি কিন্তু সহজ সরল নারী না। না শুনুন, দেখেন, ভাত দিয়া পেটের খাবার হয়, মনের খাবার তো ঠিক থেকে যায়। আপনি তো বুঝতে চেষ্টা করুন, আমার অনেক খিদা, আপনাকে দেখে না আমার লোকটা সামলাতে পারি না। আপনি একটু ম্যানেজ করে নিন, আপনার শান্তি পাবেন, আমিও শান্তি পাবো। প্লিজ প্লিজ আপনি একটু ম্যানেজ করেন। আচ্ছা, বুঝতে পারছি। কচুরে যে কি সুরে গজল গায় আমি সবই বুঝি। তাহলে চলেন, ঘরের ভিতরে চলেন, এখানে এরকম মিউজিক বাজবে না। আপনি সত্যি কথা বলছেন তো? হ্যাঁ, সত্যি? ঘরে চলেন, যেহেতু আমারও জামাই নেই আর আপনারও বাড়িতে যাওয়া হয় না, তাহলে চলেন ঘরের ভিতরে যাই। একটু টেনে রে, একটু টেনে চলো। দিন ধইরা স্বামীটাও বিদেশ, বিছানাটাও খালি ঠান্ডা ঠান্ডা থাকে। আপনি তো সহজে কেমন বুঝলেন আমার মনের তক্করা? হ্যাঁ বুঝি, এখন তো রাখছেন চুলদারি, কইতে পারেন না, কিন্তু আমি তো আর রাখি নাই, আমি সবই বুঝি। আপনার কয়েকদিন ধরে দেখি খালি ভাত নিতে এলে নজর অন্যদিকে যায়,
তাই তো আজকে ছলে বলে কৌশলে ঘরের ভিতরে এনে বসাইলাম। হ্যাঁ, আমিও এই যে আসি খালি তাকায় দেখি কিন্তু বলতে পারি না। হুজুর মানুষ তো কোনটা হয়ে যায়। তো আপনার যে মনটা তো ভালো সেটা কখনো কল্পনা করিনি, আজকে কথা বলে বুঝতে পারলাম। আচ্ছা তাহলে আসেন, আপনার পেটের খিদে তো ভাত দিয়ে মেটে, মনের খিদে আজকে অন্য কিছু দিয়ে মিটাই। তাই নাকি? হুম। কি চমৎকার! মনে হয় না ইলিশ মাছের পিঠে, না, পাঙ্গাস মাছের পিঠে। কি দারুণ, কত সুন্দর! বাহ! আরে হুজুর, হুজুর মানুষ যে এত পারে আগে জানতাম না। পাগল! আমি ভাবছিলাম যে আমি পাগল যে আরো ঘরের ভিতর আছে। হেই, কি হুজুর নেই? হ্যাঁ, হুজুর না আপনি? না, আমি হুজুর না, আমি হুজুরের বেশি তাহি। হুজুরের বেশি দেখেন মানে? মানে বুঝলাম না, না। পলাতক আসামি। হ্যাঁ, বই পড়ো শোনো, আমার নামে এরকম দর্শন মামলা আরো 6 থানা আছে, বুঝছো নি? এর জন্য এই বেশটা ধরে হুজুর ওই যে মসজিদে গিয়ে নামাজ টামাজ পড়ি, আর তোমার মতো সুন্দরী মায়ের যেখানে খাই এখানে গিয়ে সেটা রুচি করি, রুজি এসে খাবার টাবার খাই। হায় কয় কি হ্যাঁ নাকি ধর্ষণের আসামি? হায় রে হুজুর না, পাগল বই পাইছে, আর তাতে কি হয়েছে? মনে যে একটা স্বাদ পেলাম, কতগুলো দর্শন করলাম, কিন্তু এটার মতো পাইলাম না। এ বাসা ছাড়া যাবে না, যে হোক পশু লোক আসতে হবে, যাইতে হবে। পাগলের মনে ধরেছে বুঝায় বুঝি